সাহাবীদের দিলটাই ছিল এরকম। নবীজির দেহের সাথে যদি কারোর দেহ ঘষা লাগে তাহলে এই দেহটার দাম হয় কিরকম? আমার নবীজির দেহের সাথে যে মাটিটা লাগে এই মাটির দাম কেমন? আমার নবীজির দেহ মোবারকের সাথে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে বসেন। আমার নবীর দেহ মোবারকের সাথে মদিনার যে মাটিটা লাগা রইছে এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি এই মাটি। নবীজির দেহের সাথে মাটি লাগলে যদি এটা আরশের চাইতে বেশি দাম হয়, হযরত জাহের নিজের পিঠকে নবীর বুকের সাথে এমনি ঘষতাছে, চান্স পাইছি আজকে, ধরছে যেহেতু আমারে। আল্লাহু আকবার। সাহাবীদের হালত এরকমই ছিল। একবার এক সাহাবী নবীজিকে খুশি করে ফেলছে। অনেকে অনেকে খুশি করে না, তো সাহাবীও নবীজিকে খুশি করে ফেলছে। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নবীর এক দুশমনরে মারতে যে এমন এক নামাজ পড়ছে, ওই নামাজ আমরা দেখলে আমাদের সব নামাজ নষ্ট হয়ে যেত। ইশকের এক নামাজ পড়ছে, আমরা তো ইশক বুঝি না, আমরা ওখান থেকে মাসলা বের করতাম ভিন্ন, যে হাঁটানো যায় নামাজও বরং। আজব নামাজ পড়ছে, দুশমনের দিকে দৌড়াইছে আবার সেজদাও দিচ্ছে। দুশমনের দিকে দৌড়াইছে কেন? নবীর দুশমন যেন হারায় না যায়। আবার সেজদা দিছে, নামাজও পড়ছে কেন? ওক্তের ভেতরে যেন আল্লাহর হুকুম আদায় হয়ে যায়। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। যাই হোক, ওই পুরা হাদিস বলা সম্ভব না, এখন আমার হাতে অত সময় নাই। তবে এই সাহাবী নবীজিকে খুশি করে ফেলছে, দুশমনকে কতল করছে, নবীজি খুশি হয়ে গেছে, নবীজির কাছে আসছে। আসার পরে আল্লাহর রাসূল বললেন যে তোমার উপরে তো আমি খুশি হয়ে গেছি, তুমি একটা কাজ করো, আমি যেহেতু তোমার উপরে খুশি হয়েছি তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। নবীজি এই কথা বলছে। নবীজি বলছে যা চাইবা তাই দিব। আমাদের যদি বলতো তাই আমরা মনে মনে আমাদের মনে আসতো ভিন্ন জিনিস। আমরা চিন্তা করতাম যে নবীজি তো যা দোয়া করবো ওইটাই হইব, যার যেটা দরকার সেটা চাই ফেলাই দিতাম। যার স্বর্ণ দরকার সে কইতো 1 কেজি স্বর্ণ, যার রূপা দরকার সে কইতো 1 কেজি রূপা, যার বাড়ি দরকার সে কইতো একটা বাড়ি। হ্যাঁ, কিছু সাহাবী নবীজির কাছে যে দুনিয়াও তলব করছে, কিন্তু নবীজি তাদেরকে দুনিয়া দেন নাই। যেমন এক মহিলা নবীজির কাছে, হাদিসে আছে, নবীজির কাছে যে বলে নবীজি আপনি বললেই তো আল্লাহ আমারে সুস্থ করে দেয়, আমি মৃগী রোগী, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়। কারণ সাহাবী জানে নবীজি তো যা বলবে ওইটা আল্লাহ পাক ফেরত দিবেন না। নবীজি বলেন আমি যদি আল্লাহকে বলি আল্লাহ এই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, আল্লাহ পাক মুহূর্তের ভেতরে এটা স্বর্ণ বানায় দিবে। নবীজি বলেন যেই নবী উহুদ পাহাড়ে স্বর্ণ বানাইতে গেলে স্বর্ণ হয়, ওই নবী কারোর জন্য কিছু চাইলে দিব না আল্লাহ? এই দুনিয়াও চাইছে কোন সাহাবী যা বলতেছে ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমার মৃগী রোগ এটা যেন ভালো হয়ে যায়, আমি যেন সুস্থ হয়ে যাই। কিন্তু নবীজি কোন সাহাবী দুনিয়া চাইলে দুনিয়া সহজে দেন নাই, দুনিয়ার দোয়া এত তাড়াতাড়ি করেন নাই। আপনারা আমাদের কাছে হুজুর ব্যবসার জন্য বরকত হয়, নামাজ পড়ে না কিন্তু এক ওয়াক্ত, এরকম দোয়া চায় না অনেকে। আপনারা না, আপনারা তো অলি বুজুর্গের দেশের লোক, আপনারা ভালো, আমি অন্যদের কথা বলছি মনে করেন। সে যে নামাজ পড়ে না এই দোয়া চায় না যে হুজুর দোয়া করেন যেন নামাজ পড়তে পারি। হুজুর দোকানটা বেশি চলে না, একটু পানি পড়া দিয়ে যান ছিটায় ছুটায় দিই, নিজেই শিখায় দেয় একটু পানি পড়া দিয়ে যান ছিটায় ছুটায় দিই। তো সাহাবীও যায় বলে আল্লাহর নবী একদিকে হইলো জুমারাত শুক্রবার জুমার নামাজ পড়াম, আর এক দিক দিয়া হইলো ঘড়ির কাঁটা খালি দৌড়াইতেছে, আবার আপনাদের পেটের ভেতরেও ক্ষুধা সুসু করতেছে। এই কারণে আমি চেষ্টা করতেছি আমার বয়ানকে ছোট করে আনার, তাও একটু লম্বা হয়ে গেল।
খুব তাড়াতাড়ি শেষ করে দিতেছি, নো টেনশন, তাড়াতাড়ি শেষ করে দিতেছি আমি। তা কি যেন কইতেছিলাম, আপনি কোন কে হুজুর? হেরাকো, হ্যাঁ মহিলা সুস্থতা চাইতেছে। নবীজি সুস্থতার দোয়া করলেন না, নবীজি কি বললেন? নবীজি বললেন, এই সাহাবী, আমি যদি তোমার জন্য সুস্থতার দোয়া করি তাহলে তুমি এখন সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি নবী তোমাকে খবর দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে যে অসুস্থতা দিয়েছে, তুমি যদি এর উপরে সবর করো তো আল্লাহ তাআলা তোমাকে এর বদলায় দুনিয়ার গুনাহ মাফ করে আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী তো যদিও সুস্থতা চাইছে, সাহাবীর আসল নজর তো দুনিয়ার উপরে না, আসল নজর কোথায়? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সাহাবী সাথে সাথে কয়, নবীজি আমার সুস্থতা লাগবে না, লাগবে না, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে অসুস্থতায় ধৈর্য ধরে শুকরগুজার হওয়ার তৌফিক দান করে। এই বইলা নবীজির কাছ থেকে মহিলা চলে যেতেছে। কিছু দূর যায় আবার ঘুরে আইসা বলে কি, নবীজি ঠিক আছে, আমার সুস্থতা লাগবে না, আমি আপনার কাছে একটা দোয়া চাই, সেটা হলো আপনি আমার জন্য দোয়া করেন, আমার যখন মৃগী রোগ উঠে যায় না, তখন আমার সতর কাপড় ঠিক থাকে না, আপনি আমাকে দোয়া করে দেন, আমার মৃগী রোগ উঠে গেলেও যেন আমার পর্দা, আমার আওরাত, আমার সতর যেন খুলে না যায়, আমার পর্দা যেন, হিজাব যেন কখনো নষ্ট না হয়, এই দোয়াটা করে দেন। কত সুন্দর দোয়া চাইতেছে। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও, তোমার কখনো কাপড়ের খুলে তোমার পর্দা হিজাব নষ্ট হবে না। নবীজি দোয়া করে দিলেন। আশ্চর্য বিষয় হলো, সুবহানাল্লাহ ভালো করে বলার লেগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য বিষয় হলো, এই মহিলা যতদিন বেঁচে ছিল কোনদিন কাপড়কে তার হাতে ধরতে হইতো না, কাপড় নবীর দুয়ার বরকতে তাকে ঢেকে রাখতো, ধরে রাখতো, কাপড় তার দেহ থেকে আলো হতো না। এই হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তিনি কোন দোয়া করলে, তিনি কাউকে কিছু দিলে তো সে পাওয়া যায়। সাহাবী বলে, তো নবীর কাছে তো যা চাইবো তাই পাইবো, এতটুকু আশা তো আছে। তো নবীজি বললেন, তুমি যা চাও তাই দিব, চাও কিছু আমার কাছে। নবীজি এইরকম কথা একাধিক সাহাবীকে বলেছেন। আরেক সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, এই তোমার উপরে আমি খুশি, আমার কাছে যা চাইবা তাই দিব, চাও আমার কাছে। তো ওই সাহাবী কয় কি, ওই সাহাবী কিরকম চালাকের চালাক, এর নজর কোথায় দেখেন, জান্নাতের ভিতরে হলো এর নজর, দুনিয়ায় না। সে বলতেছে, যা চাই তাই দিবেন? হ্যাঁ, তুমি যা চাইবা তাই দিব। আল্লাহর রাসূল এই কথা বলতেই সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে চাই, এটা দিয়ে দেন। তো আল্লাহর রাসূল বললেন কি, বেশি বড় হয়ে গেছে গা, আরেকটু কম দামি কিছু চাও, এটা বেশি বেশি দামি জিনিসটা ফেলাইছে। বিষয়টা কিরকম হয়েছে, মনে করেন আপনাদের এলাকায় পাশ করছে কে সংসদ সদস্য? হ্যাঁ, মুজিবুর রহমান চৌধুরী, মুজিব সাহেব কিন্তু পাশ করার সাথে সাথে ওনার আলাদা আরেকটা বাড়ি হয়েছে, সেটা হলো এমপি হোস্টেল এরিয়া। এখন উনি তো এমপি হওয়ার কারণে এমপি হোস্টেল এরিয়া একটা বাড়ি সরকারের কাছ থেকে থাকার জন্য পাওয়া গেছে। যত এমপি হয়েছে সবাই একটা একটা বাড়ি পাইছে। নামনে যদি গণ মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ করে যেহেতু দিলেন আমারও অনেকটা দেন, তাই আপনাকে প্রধানমন্ত্রী তখন কি বলবে, আপনাকে আমনিও কতগুলো ভোট লইয়া এমপি হইয়া আইলেন, আমনের দিমনি, এই কথা বলবেন না? মিয়া আমনে হইলো মিয়া পাবলিক হয়ে নমিনেশন ওয়ালা মানুষের সাথে থাকতে চান, এটা বেশি বড় হয়ে গেল না?
আল্লাহর রাসূল এই কথাটাই বলতেছে, তুমি হইলো পাবলিক আর আমি হইলো নবী, তাও সাইয়্যিদুল মুরসালিন। তুমি আমার লগে জান্নাতের ভিতরে বাড়ি ঘর চাইয়া বইছো, আর তো ছোট কিছু চাও না। সাহাবী তো আশ্চর্য, সাহাবী কয় যে দিলে এইটাই দিবেন, তাছাড়া আমার লাগবে না। যদি দেন তাহলে এটাই দেন, আর যদি না দেন তাহলে আমার দরকার নাই। সাহাবীও যখন এরকম খুব শক্ত, তো নবীজির কাছে তো আল্লাহর কাছ থেকে খবর চলে আইছে। আল্লাহ পাক তার হাবিবকে বলে দিছে ডাক দিয়া যে হাবিব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই তুই তো সুবহানাল্লাহ তো বলি, কথা কইলি কার লগে হেডা আগে কর। হ্যাঁ, কার লগে কথা কইছস? কি বিদেশ থেকে ফোন আইছিল, নামাজের মাঝখানেও বিদেশের ফোন ধরবা? কথা কইলি কে তুই? ক ভুল হইছে, ক ভালো করে ক, অনুতপ্ত সহকারে ক ভুল হইছে। হ্যাঁ ভুল হইছে। আমি এরকম আশ্চর্য নমাজই পাইছি, হারাম শরীফে নামাজ পড়তেছি পাশাপাশি, হের গলায় অনেক আগের কথা অবশ্য, এক বুড়া চাচা ফোন হারায় যায়, খালি হের ছেলে করছে কি তারে একটা বাটন ফোন গলার ভিতরে ঝুলাই দিছে। হে আমার সাথে নামাজে দাঁড়াইছে, কতক্ষণ পর পর ওটা খালি ক্রিং 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 বাজতেই আছে বাজতেই আছে। এই চাচা আশ্চর্য চাচা, সে 2 রাকাত ওইভাবে বাজছে পড়ছে, পরে যখন তাশাহুদের সূরাতে পড়ছে না তখনও বাজে বাজে, তো এর ভিতরে দইরাই কয়, ওই পরে কল করিস, নামাজ পড়তেছি তো। আচ্ছা এবার বলেন তো এর নামাজ আছে? এরপরে আবার উনি ঠিক তাশাহুদের সূরাতে বইয়া তাশাহুদ পড়তেছে। আমি তো আমার তো শেষ, আমার নামাজ শেষ। আমি চাচারে গেলাম, ও চাচা সারেন নামাজ, আপনি তো আপনার শেষ করছেন, আমার দাও শেষ করছেন। নামাজের মাঝখানে বললেন যে পরে কল করিস, নামাজ পড়তেছি, আপনার আছে নামাজে এখনো ফিরানিয়ত বাঁধেন কোথায় নাকি হুজুর? হে তোমার দশা হয়েছে তার মতন মিয়া, ওয়াজের মধ্যে হানে কও হ্যাঁ হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছাড়া ছোট কিছু চাও? ও কয় যে না, এটাই দিব। আল্লাহর সাথে বন্ধুর কথোপকথন হয়ে গেছে। আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, ঠিক আছে, নাছর বান্দা যেহেতু, সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়া জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার চাওয়াটা যেরকম শক্ত, এই শক্ত চাওয়া হওয়ার কারণে আল্লাহ বলতেছেন দিয়ে দেন দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে মঞ্জুর, আমার সাথে জান্নাতে তুমি থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, কিন্তু সিজদা বেশি দিবা, জান্নাতে রফিক হিসেবে থাকবা, কিন্তু জীবনে সিজদা যত বেশি হবে আমার নিকটবর্তী তত বেশি হইবা। তার মানে যেই মুমিনের জীবনে সিজদা বেশি, সে নবীর কাছাকাছি বেশি। এই কথাটা আমরা বুঝি না। এই কথাটা যদি আমরা ইমাম আবু ইউসুফের মতো বুঝতাম, তাহলে ইমামে আবু ইউসুফ চিফ জাস্টিস হওয়ার পরেও প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। এটা যদি আমি আপনি ইমামে আজম আবু হানিফার মতো বুঝতাম, তাহলে ইমামে আজম আবু হানিফা এশার ও জুদিয়ার নামাজ পড়ে পড়ে ফজর পড়েছেন 40 বছর, সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। এই কথা যদি আমরা বুঝতাম, তাহলে এক বুজুর্গ ছিলেন, উনি প্রতি রাতে 400 রাকাত করে নফল নামাজ পড়তেন। 400 রাকাত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন।
সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে 300 রাকাত করে নফল নামাজ পড়তেন। হাসান বসরি সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইতেন। এত লম্বা রুকু, এত লম্বা সেজদা দিতেন। পশু পাখিরা চন্দ্রিমা রাতে ওনার ঘাড়ের উপরে বসতো গাছ মনে করে, আর উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, সেজদায় বেশি পড়ে থাকতেন। সাহাবীরা এটা বুঝতেন, সেজদা বেশি যার নবীর নিকটতম প্রতিবেশী সে তত বেশি নিকটের। এ কারণে সাহাবীরা সবাই সেজদা বেশি দিতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারার ভিতরে সেজদার দাগ, কারণ তারা জানে সেজদা যার যত বেশি নবীর নিকটতম সে তত বেশি। আল্লাহর রাসূল বললেন আমার সাথে জান্নাতে তুমি থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ। এই সাহাবীর নজরও কিন্তু জান্নাতে। ওই সাহাবী যে আসছে, নবীজি বললেন তুমি কিছু চাও? সাহাবী বলে কি, নবী আপনার হাতের লাঠিটা দেন। সুবহানাল্লাহ। নবীর হাতের লাঠি নিয়ে নিছে। কেন? এই লাঠির ভেতরে সাইয়্যিদুল মুরসালিন নবীর হাতের ছোঁয়া আছে, এর লেগে এটা নিছে। নিয়া বাড়িতে যায় এটাকে মখমল দিয়ে পেঁচায়া, আতর গোলাপ পেঁচায়া এটাকে সন্তানদেরকে নিয়ে বৈশা বলে, আমি মরে গেলে আমাকে একলা ঘরে কবরে যখন দিবা, তখন আমার কাফনের কাপড়ের ভেতরে আমার নবীর এই লাঠিটা আমার সাথী হিসেবে কবরে দিয়া দিও। কারণ এই লাঠিটা প্রমাণ হলো রাসূল আমার উপরে খুশি হতে পারে। এই লাঠিটা কবরে থাকলে আমার কবরের আযাব হবে না। আর এই লাঠি লয়া যদি হাসরের মাঠে আমি দাঁড়াইতে পারি, হতে পারে নবীর দলে মহান রব্বুল আলামিন আমাকে গণনা করে নেবে। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। उनारा যাইবো যেখানে উনারা তাকায় থাকে ওখানে। এই কথাটা আমার আলোচনার আজকের শেষ কথা। আমি রোগী দেখার জন্য গেছি হাসপাতালে, প্যারালাইসিসের রোগী। রোগীর ছেলে আমাকে নিয়ে গেছে যে হুজুর আমার আব্বাকে একটু দোয়া দিয়ে দেন, হসপিটালে ভর্তি আছে, ইয়াদাতুল মারিজ। আমিও সওয়াবের আশায় ৭০,০০০ রহমতের ফেরেশতার দোয়া বন যাব দেখতে গেছি। যা দেখি প্যারালাইসিস, এক হাত এক পা এক সাইড এটা অচল, আরেক সাইড সচল। কিন্তু আশ্চর্য হলো যা দেখি হসপিটালের কেবিনের ভেতরে যেই হাতটা সচল এটা দিয়ে রিমোট টিপতেছে আর হিন্দি ছবি দেখতেছে। আমি যা বললাম কি করেন, যাইতেছেন কই, স্যারছেন কই, এটা হাতে কেন? কয় নার্স দিল, আমি ব্রেন স্ট্রোকের রোগী, এটা দেখলে নাকি মাইন্ড ফ্রেশ হবে। আমি ওইটা নিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে বললাম, এই টিভি দেখা মাইন্ড ঠান্ডা কইরা ফ্রেশ কইরা সুস্থতার নিয়ামত পাওয়া যাবে না। সুস্থতা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন
আরো জোরে করে বলেন সুস্থতা দেনেওয়ালা কে? আমি বললাম এগুলো বাদ, এই যে আমার পকেটের তসবিহ দিয়া বললাম, এই তসবিহ পড়েন আর আল্লাহরে ডাকেন আর বলেন আল্লাহ আমাকে রোগ মুক্তি করেন, আল্লাহ আমি শিফা চাই, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহর কাছে নিয়ামত চান, রহমত চান, বরকত চান। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देखे रहा है, किधर जाना है और किधर देख रहा है। ওই সাহাবীর ভাষা ওইরকম, সাহাবী নিজের পিঠকে নবীজির বুকের সাথে ঘষতেছে, কারণ হলো এই ঘষা দিয়ে বরকত নিয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে নবীর গায়ের একটা খুশবু নিজের গায়ে লাগায় কবরে গেলে কবরের আযাব থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য বিষয় হলো রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল এরে ধইরা দাঁড়ায়া এর মাথায় হাত রাখা বলে কি, মাইয়াশতারি হাযাল গুলাম, এই বাজারের লোকেরা আমি একটা গোলাম বিক্রি করব, কে এই গোলামটাকে কিনবা? মাইয়াশতারি হাযাল গোলাম, এই গোলামটা আমার, এটারে আমি বেচবো, কারা কারা কিনবা? কাস্টমার খুঁজতেছে নবীজি। সাহাবী তো আনন্দিত, নবীর গোলাম হয়ে যদি বাজারে বেচা যাইতে পারি এর চেয়ে সফলতা আর কি আছে। কিন্তু সাহাবী নবীর দিকে ঘুরে বলে, ওগো নবীজি আপনার গোলাম হয়ে নিজেকে বিক্রি দিতে পারলে লাভ, কিন্তু আল্লাহর নবী আমার মতো কালা কালুড়া কাউকে মূল্য দিয়া এই বাজারের কেউ কিনবে না, আমার তো কোনো দাম নাই, আমি দেখতে কালা, আমি দরিদ্র, আমি হতদরিদ্র, আমার গায়ে কাপড় নাই, আমার গায়ের রং কালা, ওগো সরকার এই বাজারের মধ্যে আমার মতো কালা গোলামের কোনো দাম নাই, আপনি কোনো দাম মূল্য আমারে বেচা তো পাইবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুকে জড়ায়া ধইরা বলে, এই বাজারের মানুষগুলার কাছে তোমার দাম যদি নাও থাকে, আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। এখন প্রশ্ন হলো এই কালো দরিদ্র গোলামটা আল্লাহর কাছে দামি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নিয়ামতের বদলে সে দামি? হ্যাঁ, তার অর্থ করি চামড়ার সৌন্দর্য না থাকলেও তার কাছে সাচ্চা পুখতা পাক্কা একটা ঈমান আছে, যে ঈমানের মধ্যে কোনো খাইদ নাই, তার এমন কিছু আমল আছে যে আমলের ভেতরে ইখলাসে পরিপূর্ণ, যা আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমরাও যদি এই দুই জিনিস হাসিল করতে পারো তাহলে তোমাদের উপরে আমিও রাজি হয়ে যাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহর পছন্দের ঈমান, পছন্দের আমল যাদের রবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এবার তাদের দেখতে সৌন্দর্য না থাকলেও তারা শ্রেষ্ঠ, তাদের অর্থকরী সম্পদ না থাকলেও শ্রেষ্ঠ। রমাদানুল মুবারকের মতো বরকতি মাস চলে গেল, যারা ঈমান আর আমলের মেহনত করেছেন সাবধান, এই ঈমান আমলের মেহনত শুধু রমজানের জন্য নয়, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত এই মেহনত গুলো করতে হবে। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি
জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। তাবারক বিতরণের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আমি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা ভদ্রতার সাথে এই যে বয়ান শুনলেন, যে ভদ্রতার কথাটা শুনলেন, এই ভদ্রতার পরিচয় দিয়ে তাবারক সুশৃঙ্খল ভাবে গ্রহণ করে তারপরে এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, মুহাদ্দিসিন উলামা হযরতরা বসে রয়েছে, উপরে নিচে তালবে ইলমরা বসা আছে, দাড়ি চুল পাকা বুড়া বুড়া বাবারা বয়ান শুনেছে, নওজোয়ান যুবকরা ধৈর্যের সাথে মন দিয়ে হৃদয় দিয়ে কিছু কথা শুনেছে, পর্দার আড়ালের মা বোনেরা মজলিসে শামিল হয়েছে, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় রব্বুল আলামিন, এই মজলিসের সভাপতি ওনার আব্বাজান এদিনে মৃত্যুবরণ করেছেন। এমন অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের মা অন্ধকার কবরে। আল্লাহ মরহুমদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যারা জীবিত আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। সারা দুনিয়ার যুদ্ধ বিদ্রোহ বন্ধ করে দাও আল্লাহ। মজলুমদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। জালেমদেরকে নেস্তনাবুদ করে দাও। আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, শুকরের জিন্দেগি দাও, সবরের জিন্দেগি দাও। اللهم إنا نسألك الرضا بالقدر. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। নওজোয়ান যুবকরা মেহনত করেছে, ওদের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের ইবাদত ওদের নসিব করে দাও আল্লাহ। হার কিসমের খায়ের ও বারাকা দান করো, হার কিসমের শারর বালা থেকে হেফাজত করো। এই মাদ্রাসার নির্মাণ কাজগুলো খাজানায়ে গায়েব থেকে তোমার প্রিয় প্রিয় বান্দাদের দ্বারা আদায় করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সকল মাদারেসে কওমিয়াকে হেফাজত করো এ আল্লাহ। হার কিসমের ফিতনাকে বুঝার চিনার তৌফিক দান করো। ফিতনা বুঝে ফিতনা মুক্ত জিন্দেগি বসর করার ইস্তেকামত তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।